দেখা হয়নি। আর পিথাগোরাসের বিপরীতটা ফার্স্ট দেখিয়ে দিই, 5 মিনিটের মধ্যে দুটোই কমপ্লিট করার চেষ্টা করি। কী বলেছে পিথাগোরাস, কী বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী কিন্তু ঠিক করে নিই, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই সমকোণী ত্রিভুজ, তার যা সমকোণ এইটা, তার অতিভুজের উপর অঙ্কিত লম্ব, অতিভুজের উপর অঙ্কিত অন্যটা অন্য জায়গায়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই বর্গক্ষেত্রের উপর ক্ষেত্রফল অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই আর এই এইগুলো হচ্ছে বর্গক্ষেত্র। সেম বাহু নিয়ে আঁকলে এগুলো বর্গক্ষেত্র। তাহলে এই বাহুর ক্ষেত্রফল এই দুটোর যোগফলের সমান হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রফল কী করে পাবো? এই বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা অতিভুজ স্কোয়ার, এটা হয়ে যাবে এই বাকি দুটো হয়ে যাবে একটা লম্বা একটা ভূমি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আসি, আর আমাদের পিথাগোরাসের বিপরীতে কি বলেছে, বিপরীতে কি প্রমাণ করতে হবে? ঠিক এর বিপরীতটা, যে স্কোয়ার হয়ে আছে, এগুলোর স্কোয়ার মেনেছে, কিন্তু তাহলে দেখাও যে এটা সমকোণী ত্রিভুজ। দেখো, একটি বাহুর উপর অঙ্কিত অভিলম্ব অপর দুই ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত। এখানে একটি বলেছে, ঠিক আছে, স্পষ্ট করে বলেনি যে অতিভুজ বলে দিলেই কী হয়ে যাবে, এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সেটা বলে দেয়নি, বলেছে একটি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল অপরগুলির মানে বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। তবে দেখাও যে বিপরীত কোণটি, ওই বাহুর বিপরীত কোণটি, যে বাহুটাতে স্টার্টিং হচ্ছে, এই যে যেটার বর্গক্ষেত্রে অপর দুটি সমান হচ্ছে, সেইটার বিপরীত কোণটি সমকোণ হবে। আর একটা সমকোণ হয়ে গেলে সেটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা হচ্ছে করতে বলেছে। এবার জায়গায় আসি, পিথাগোরাসে দেখো তো কী বলছে। প্রথমে কি ত্রিভুজ এঁকে নেব, এখানেও ত্রিভুজ এঁকে নেব, কিন্তু এখানে আচ্ছা আগে একটা করে পিথাগোরাসের কি এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেটা এইটা হচ্ছে তার সমকোণ, আর যার এই সমকোণ প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার, মানে এই যে বি স্কোয়ার অতিভুজ কার সমান, এইটার সমান প্লাস এইটার স্কোয়ারের সমান, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, সমকোণিক বিন্দু, মানে এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হলো, বিসি এর উপর ডি বিন্দুতে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হলো। সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি একটি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করে। এই কথাটি এইভাবে লেখা যায় যে সমকোণিক বিন্দু এ থেকে, দরকার নেই, তোমরা এইটাই পড়ো সেম, যা ডি বিন্দুতে ছেদ করা গেল। প্রমাণ কি করতে, এবার প্রমাণ শুরু করি আসল কাজ। এবার সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এ বি সি এর এডির উপর লম্ব, তাই তো। এবার আমরা আগে একটা উপপাদ্য করেছিলাম, যেটা বলতে পারি যে এই ত্রিভুজ পরস্পর সদৃশ, এবং এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ, আবার এই মাঝারি ত্রিভুজটাও বড় ত্রিভুজটার সাথে সদৃশ। মানে এরা প্রত্যেকে পরস্পরের সাথে একটা ছিল, যেটা দাগ নাম্বার মনে পড়ছে না, পরস্পরের সাথে সদৃশ, এবং এরা প্রত্যেকে বড় ত্রিভুজের সাথে সদৃশ। তাহলে এ বিডি আর সি বি এ পরস্পর সদৃশ, এ বিডি আর সি বি এ, এই বড় ত্রিভুজটা নিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ভালো কথা, আমরা সবসময় অ্যালফাবেটিক্যালি লিখবো, এইটা আমরা মানবো না, ঠিক আছে। দেখি আমাদের ক্ষেত্রে কি এ বিডি, এটা ঠিক আছে, এ বিডি হয়ে গেছে, সিবিএ যা কি লিখবো আমরা এবিসি লিখবো, কাট এ বি সি। তাহলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এবার দুটো যদি সদৃশ হয়, কেননা এবং এরা প্রত্যেকে বড়টার সাথে সদৃশ, তাহলে এই হিসাবে এ বি আর বিসি এইটা, কেননা এই ত্রিভুজটা সমকোণ এইটা, যার বিপরীতটা অতিভুজ এইটা, এর অতিভুজ বাই এরও এইটা অতিভুজ বাই অতিভুজ, এটা অতিভুজ। আর এটা বিডি ফর বিডি, এটা লম্ব হতে পারে বা ভূমি হতে পারে। আর হয়ে গেল, আর
এ বি, এ আর বি, এটাও এই সাপেক্ষে লম্বা ভূমি হতে পারে, কিন্তু আমাদের কি দেখতে হবে যে রেশিও ওয়াইজ কোনটা ম্যাচ হচ্ছে, তাই তো। তাহলে এডি এখানে নিচ্ছি, আর ওই 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 ত্রিভুজটাতে আমরা দেখেছিলাম যে ওই ইসের উপপাদ্যটা তো দেখেছিলাম যে তাহলে এই অতিভুজের সাথে এই অতিভুজ যায়, মুছে ফেলি, ক্লিয়ার করে নিই একবারে। আর এই বাহুর সাথে এই বাহু যায়, পরস্পর অনুপাত সমান হয়। আর এই বাহুর সাথে এই বাহু যায়, ঠিক আছে, লম্ব লম্ব। তাহলে এটাকে তোমরা ভূমি হিসাবে ধরতে পারো। তাহলে অতিভুজ বাই অতিভুজ ইকুয়াল টু ভূমি বাই ভূমি। এগোই তাহলে, এইভাবে এগুলো কী হচ্ছে আমাদের এ বি এর স্কোয়ার পেয়ে গেলাম, এ বি এর স্কোয়ার পেয়ে গেলাম, কোনাকুনি বর্গগুণ করলাম, ইকুয়াল টু বিডি ইন্টু বিসি হয়ে গেল 1 নম্বর সময় 2 নম্বর। আবার একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও তো এইটা আর এই পুরো বড়টার সদৃশ, সদৃশ হলে তাহলে এর অতিভুজ আর এর অতিভুজ কোনটা, এইটা। তাহলে এখানেও সেমভাবে সাজাই, এসি বাই বিসি, এর অতিভুজ বা এর অতিভুজ। আর এখানেও ভূমি নিয়েছিলাম তো, তাহলে এই পাশটা ভূমি নিয়েছিলাম, এ পাশে ভূমিকে, এই ত্রিভুজটার ভূমিকে সেম সিডি লিখবো। এখানে আমরা কি লিখবো, ডিসি না, এখানে আমরা লিখবো সিডি, অ্যালফাবেটিক্যাল লিখবো সিডি। এখানেও সি এ বি হবে না, এ বি সি লিখবো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বিডি বিসি এগুলো ঠিক লিখেছে, এসি বাকিগুলো ঠিক আছে। আর এসি কেন, এ সি, এই যে পরটার ক্ষেত্রে এটা ছিল তো, ওইটা ওই ত্রিভুজটার ক্ষেত্রে যেটা এর এখানে এর সাথে সমান হচ্ছে। তাহলে এসি স্কোয়ার সমান সমান বিডি আর ডিসি হয়ে গেল এটাও। যেমন এইটার ক্ষেত্রে এটা সদৃশ হয়েছিল এই ছোট ত্রিভুজের এই বাহুটা, আর ছোট এই বড় ত্রিভুজের এই বাহুটা সদৃশ ছিল বিডি বাই এবি। এই যে বললাম আমরা এখানে ফ্রেশ করে দিই কিছুটা পরিষ্কার করতে শুরু, বিডি বাই এবি। এখানে যেমন এটা ছিল, এখানে আমার সেম সিডি বাই এসি, সিডি বাই এসি। আবার এখান থেকে আমরা কী বের করে নিলাম, এসি স্কোয়ার, মানে এই বাহুটার স্কোয়ার বের করলাম, এই বাহুটার স্কোয়ার পেলাম, বাকি থাকে কি এই জিনিসটা, আমাদের পরে ক্যালকুলেশন আসে। তাহলে এই দুটো ডিরেক্ট যোগ করে দিয়েছে, আমরা কি দেখাতে হবে যে এই দুটো পেয়েছি, এই দুটো যোগ করে দিলাম, মানে রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করলাম। তাহলে এই দুটো যোগ করে দিলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডের টার্মটা চলে আসলো। তাহলে কী হচ্ছে, বিসি প্লাস বিডি আর বিসি প্লাস সিডি, কাট 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 কাট, সিডি ভুল করা যাবে না, সিডি। নেক্সট এখানে এই জিনিসটা আমাদের বিসি কমন আছে তো, বিসি কমন নিলাম, আর বিডি আর সিডি, বিডি বিডি আর সিডি এ দুটো যোগ করলে কী হবে, টোটালটা বিসি, বিসি। তাহলে দুটো বিসি মানে বিসি স্কোয়ার, প্রমাণিত। এটা এ পর্যন্ত গেল। পিথাগোরাস, এবার পিথাগোরাসের বিপরীতে চলে যাই। বিপরীতে গেলে কী হচ্ছে, আমরা অলরেডি জানি সমান। তাহলে প্রদত্ত কী দেওয়া রয়েছে যে এবিসি ত্রিভুজের এই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল এগুলোর সমষ্টির সমান, এই কথাটা রিপিট করলাম, সাথে কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এই একটা ত্রিভুজ এঁকে নিয়েছি আমরা, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, সরি ভুল বলছি, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। নেক্সট এটা হয়ে গেল। প্রমাণ কী করতে হবে, যে তাহলে এবি যখন আমরা স্কোয়ার এপাশে লিখেছি, তাহলে এবি এর নামকরণ অনুযায়ী তাহলে এবি এর বিপরীত কোণ কোনটা হবে, সি কোণটা। তাহলে সি কোণ দেখাতে হবে যে আমাদের এক সমকোণ। এবার এটা সি কোণ, একটা তো সি কোণ সি দিয়ে দেখানো যায় না, পুরোটা করতে হবে, তিনটা হতে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে কোণটা, এখানে কোণ করে এই পর্যন্ত শেষ হচ্ছে, তাহলে এ সি বি পুরোভাবে লিখতে হবে। অঙ্কন, অঙ্কন কী করতে হবে, এই ত্রিভুজটার সমান বাহু নেওয়া আছে, যে সি বি এর সমান করে ইএফ কেটে নেওয়া হলো, ইএফ কেটে নিয়েছি, ঠিক। এবার এফ ই বাহুর ওপর এফ বিন্দু একটা লম্ব অঙ্কন করি। এবার
এবার আমরা লম্ব অঙ্কন করে করে রাখবো, আর দেখাবো যে এইটার সাথে এটাও ম্যাচ করছে, তার মানে দুটো সমান। তাহলে এর উপর কী করলাম, এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, যেটা কার সমান হবে, সি এর সমান হবে। এর সমান করে এরপর এফ ডি একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এফ ই বাহুর ওপর ইএফ, এই যে আবার ভুল করেছে, এত ভুল করে বলা যায়, ই এফ অ্যালফাবেটিক্যাল রাখবো আমার সবসময়, ই এফ এটা সিবি এর, আবার সিবি মানে বিসি, বিসি এর সমান করে বি সি এর সমান করে ই এফ সরলরেখা অঙ্কন করলাম। ই এফ সরলরেখা অঙ্কন করলে এটা হয়ে গেল ই এফ। এবার ঠিক আছে, হ্যাঁ, ই এফ বাহুর ওপর এফ বিন্দুতে অঙ্কন, ই এফ বাহুর ওপর এফ বিন্দুতে অঙ্কন করলাম কি, ডিএফ অঙ্কন করলাম। কার মাপ নিয়ে, এসি এর মাপ নিয়ে ডিএফ, এসি এর মাপ নিয়ে ডিএফ অঙ্কন করলাম। কিন্তু এটা কি খেয়াল করবো, আমরা লম্ব করেছি, এটা 90 ডিগ্রি, ডিএফ এবং ডি ও ই বিন্দু যোগ করে দিলাম জাস্ট। তাহলে এই যে সমকোণটা, এই যে কোণটা এঁকেছি, এটা তো ত্রিভুজটা এঁকেছি, এটা তো সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজ তৈরি হলো নতুন, কারণ এখানে আমরা লম্ব অঙ্কন করেছিলাম ফিক্সড। এবার আমাদের তার মানে ডিই যেই এ বি এর সমান, এইটা দেখাতে পারলেও যে হয়ে যাবে যে এটা সমকোণী, এই দুটো সেম। চলো এগোই, এ বি স্কোয়ার এগুলো বলে দিয়েছে ওরা প্রদত্ত। নেক্সট কাজ করছে কি, আমরা বিসি এর সমান কি ধরে নিয়েছি, বিসি এর সমান কি ধরে নিয়েছি, বিসি এর সমান এখানে ইএফ ধরে নিয়েছি। তাহলে বিসি এর জায়গায় ইএফ লিখে দিলাম, আর এসি এর জায়গায় কি ধরে নিলাম, ডিএফ, সেখানে ডিএফ লিখে দিলাম। ও আচ্ছা, এখানে ঠিক লিখেছে, আবার এখানে ডিএফ স্কোয়ার, এখানে এসি স্কোয়ার। এই এবার ঠিক আছে, অঙ্কন অনুসারে যে এইটা সমান সমান এইটা। এবার এই দুটো জিনিস ই এফ স্কোয়ার আর ডি এফ স্কোয়ার, ই এফ স্কোয়ার, এটা তো আমরা বললাম যেটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, কারণ এখানে 90 ডিগ্রি নিয়েছি। তাহলে এর ত্রিভুজের ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তাহলে ডিএফ এর স্কোয়ার প্লাস ইএফ এর স্কোয়ার সমান সমান ই ডিই এর স্কোয়ার, বলতে পারি তো, কারণ এটা আমরা জানি সমকোণী ত্রিভুজ, ঠিক। তাহলে এইটার এইটার তাহলে স্কোয়ার সমান হয়ে গেল, তাই তো। তাহলে এই দুটোর যদি স্কোয়ার সমান হয় মান, তার মানে অবশ্যই দুটো সংখ্যাও সমান। তাহলে এ বি সমান সমান এডি, তাই তো। ব্যাস, তাহলে তিনটে বাহু সমান হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ কি পরস্পর সর্বসম। তাহলে এর এই কোণে 90 ডিগ্রি এঁকেছিলাম, তার মানে এটাও অবভিয়াসলি তাহলে 90 ডিগ্রি আছে। এই দুটোতে কী হবে তাহলে, এ বি সি থেকে পাই এইটা সমান এটা সমান, মানে সাইড 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 মিলে গেল, তাহলে এটা সর্বসম হয়ে গেল। সর্বসম হয়ে গেলে এই কোণটা এক্স্যাক্ট সেম হবে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 90, এফ কোনো 90 ডিগ্রি হলে সি কোনো 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। এবার 90 ডিগ্রি হয়েছে, তার মানে কি ওটা লম্ব হবে। আচ্ছা, মানে ওই সেটি আমি উল্টো বলছি, লম্ব অনুযায়ী 90 ডিগ্রি হয়েছিল, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এসিবি 90 ডিগ্রি প্রমাণিত হয়ে গেল সাথে সাথে, ডিএফ এর সাথে সাথে, ব্যাস প্রুফ। এটা 1.5x স্পিডে দেখে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করো। ফার্স্ট একবার বলে দিই। তাহলে প্রথমে কী করতে হবে আমাদের পিথাগোরাসের ক্ষেত্রে, পিথাগোরাসের সবার প্রথমে কী করতে হবে, আমাদের ত্রিভুজ রাখতে হবে, সমকোণী ত্রিভুজ, যেটা এটা সমকোণ হিসাবে রাখতে হবে। আর তার উপর কী করতে হবে, সমকোণ থেকে বিপরীত বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার পরে কি আমরা কি জানি, তাহলে এই লম্ব অঙ্কন করেছি, তাহলে এই সাইডের ত্রিভুজটা প্লাস বড় ত্রিভুজটা সর্বসম হবে। আবার এই সাইডের ত্রিভুজটা আর প্লাস বড় ত্রিভুজটা সর্বসম হবে। সর্বসম হয়ে গেলে সর্বসম মানে সদৃশ হবে। আর সদৃশ হলে তাহলে কি বলতে পারি আমরা, এটার অতিভুজ আর ছোটটার অতিভুজ এবি আর বড়টার অতিভুজ বিসি হয়ে যায়। তাহলে আমরা অতিভুজ বাই অতিভুজ লিখতে পারি যে এবি বাই বিসি
গেল। নেক্সট কি আর কি বাহু হয়, আর হচ্ছে এই বাহুটা আমাদের কাজের বাহু কোনটা, এই বাহুটা, এদিক তো আমাদের কোনো কাজের না, আমাদের এই বাহু কাজের আর এই বাহু কাজের। তাহলে এই বাহুটা আনলে কী হবে, এই পরস্পরের কী বলে সদৃশ হবে। ছোটো ত্রিভুজটার বিডি কার সাথে সদৃশ, বড় ত্রিভুজটা এবি এর সাথে। তাহলে বিডি বাই এবি করে দিলাম, এই সাইড হয়ে গেল। আবার এই সাইডে চলে আসি, এই সাইডে চলে আসলে কী হবে, এই ছোটো ত্রিভুজটা প্লাস এই পাশে বড় ত্রিভুজটা এক্স্যাক্ট সেমভাবে হবে। প্রথমে কি এটার অতিভুজ প্লাস বড় ত্রিভুজের অতিভুজ আবার বিসি, ঠিক। নেক্সট হচ্ছে কি এই ত্রিভুজটার ছোটো ত্রিভুজটার ভূমিকে সিডি, আর সেই অনুযায়ী বড় ত্রিভুজের সাথে সদৃশ কার হবে, এই বাহুটা হবে বড় ত্রিভুজের এসি। তাহলে এটা হয়ে যাবে কি সিডি আর এসি। আমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের বিসি স্কোয়ার দেখাতে হবে, সরি এবি স্কোয়ার বানাতে হবে আর এসি স্কোয়ার বানাতে হবে। এই হচ্ছে মাথায় রাখতে হবে এই দুটো লাইন থেকে। তাহলে এসি নিশ্চয়ই তাহলে আরেকটাই আনতে হবে এখানেও, তাহলে সিডি আর হচ্ছে এ স্কোয়ার এসি। তাহলে সিডি বাই এসি পরপর বসালে এখানে এসি এখান থেকে পাবো এ বি স্কোয়ার পাবো, এখান থেকে এসি স্কোয়ার পাবো। এই দুটোকে আমরা পরে যোগ করে দেবো, কারণ এখানে আমাদের যোগে প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইডে, যোগ করে দেবো। রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করলে দেখা যাবে যে দুটোতেই আমরা কী পাচ্ছি, কমন বিসি কমন পেয়ে যাবো। দুটোর ক্ষেত্রে আমরা বিসি কমন পেয়ে যাবো। বিসিটা কমন নিয়ে নিলে বাকি পড়ে থাকবে, এর ক্ষেত্রে বিডি পড়ে থাকবে আর এর ক্ষেত্রে সিডি পড়ে থাকবে। এই দুটোর যোগফল কত, আবার সেই বিসি। তাহলে বিসি আগে থেকে ছিল ইন্টু বিসি, তাহলে বিসি স্কোয়ার হয়ে গেল। এটা আমাদের পিথাগোরাসে। এবার বিপরীতে কী আছে, বিপরীতে বলে দেবে যে সবকটা বাহুগুলো পরস্পরের সাথে যোগফলটা সমান। এবার তারপরে আমাদের কাজ কী হবে, কাজ শুরু হবে এখান থেকে, যে বলে দিল। এবার কাজ শুরু হবে, প্রথম ত্রিভুজ আঁকলাম একটা। এবার প্রমাণ করতে হবে যে এই কোণটা এক সমকোণ, তাহলে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। বিপরীত কোণটি এক সমকোণ, কোণটার যেটার এই বড় কোণটা বড় বাহুটার স্কোয়ার রাখবো, তার বিপরীতটা হয়ে যাবে এক সমকোণ। প্রমাণ করতে হবে এটা এক সমকোণ। নেক্সট অঙ্কন কী করবো, প্রথমে একটা কি বিসি এর সমান সমান করে, বিসি এর সমান সমান করে এপাশে একটা ইএফ আঁকবো। নেক্সট কী আছে কি নাম ওটার, হ্যাঁ একটা 90 ডিগ্রি রাখবো ই বা এফ বিন্দুতে। এই এফ বিন্দুতে আর কি ধরি, আমি তো আঁকার সময় এইভাবে ডিই এফ এভাবে লিখতাম, যাই হোক এফ বিন্দুতে কি আঁকবো, একটা কী বলে ওটাকে লম্ব আঁকবো, কিন্তু লম্ব মাপ কোনটা নেবো, এসি এর সমান করে লম্ব মাপ নেবো, ঠিক আছে। তাহলে কি হলো ইএফ আর কি বলে এফডি হয়ে যাবে কি পরস্পরের লম্ব, যেখানে ইএফ কার সমান বিসি সমান আর ডিএফ কার সমান এসি এর সমান। এবার আমরা জাস্ট যোগ করে দেবো, যোগ করে দিলে এই যে ত্রিভুজটা তৈরি হলো এটা তো অবশ্যই সমকোণী ত্রিভুজ, যার এটা সমকোণ লম্ব নিয়েছি, তাই লম্ব নিয়েছি, তাহলে এটা সমকোণ। তাহলে এবার দুটোর ক্ষেত্রে আমরা দেখাবো যে বাকি থাকলো কি, এইটা সমান সমান এটা সমান সমান রয়েছে, কিন্তু আমাদের এটা বাকি প্রমাণ করা বাকি যে এবি সমান সমান ডি। এবার প্রথমে কাজ শুরু করি, যে ওরা কী বলে দিয়েছিল যে এইটা স্কোয়ার সমান সমান এইটার স্কোয়ার, পয়সা করে নিই আবার একটু, এইটার স্কোয়ার সমান সমান এইটার প্লাস এইটার স্কোয়ার। এখান থেকে কাজ শুরু করলাম, এখান থেকে কাজ শুরু করার পর আমাদের এই জিনিসটা সমান সমান কি, এই জিনিসটা চেঞ্জ করে লিখলাম, আর এই জিনিসটা সমান সমান কি, এই বাহুটা চেঞ্জ করে লিখলাম। তাহলে আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হলে কি এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার কার সমান হবে, এই বাহুটার স্কোয়ার সমান হবে। তাই আমরা প্রথমে শুরু করলাম এই টোটালটা থেকে, এই দুটোর জায়গায় আমরা ইম্পোর্ট করে এখানে নিয়ে আসলাম, এইটার থেকে আমরা এইটা পেলাম, আবার এইটার থেকে তার মানে এইটা পেয়ে যাব। পুরো ফ্রেশ করে একবার বলি, এইটুকু শুধু প্রথমে যেটা লেখা আছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার হয়ে গেল। এসি সমান সমান এটা বসালাম, বিসি সমান সমান এটা বসালাম, এই দুটো বাহুর থেকে এই দুটো আনলাম। এবার এইটা থেকে আমরা কি পারি, এইটা লিখতে পারি, আর এইটা তাহলে এইটা আর এটা কী হলো সমান হয়ে গেল, এই যে এই দুটো সমান হয়ে গেলো। তাহলে কি এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান, সরি এটা সমান এটা সমান আঁকা অনুযায়ী, আর বাকি এইটা প্রমাণ করে দিলাম যে এটা এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে দুটো ত্রিভুজ কি সর্বসম, এবার সর্বসম হয়ে যদি যায় তাহলে সাইড তিনটে বাহু মেয়েছে, সেই জন্য সর্বসম, এই যে এইটা লিখে দেবে হবে কিন্তু সাইডে সর্বসম হয়ে গেল। তাহলে সবার সব কিছু সমান, এর প্রত্যেকটা কোণও সমান। এই কোণটা 90 ডিগ্রি করেছিলাম, তাহলে এই কোণটা হয়ে যাবে এখন 90 ডিগ্রি বা এক সমকোণ। এবার এক সমকোণ বেশ প্রমাণিত হয়ে গেল।